हे गाइज वेलकम बैक टू माई चैनल। আমার নাম পল্লবী আর তোমরা এসে গেছো এক্সপ্লোর উইথ পল্লবী চ্যানেলে। আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো দেরাদুনে আমি জুতে গেছিলাম। দেরাদুন জুয়ের আরেকটা নাম হলো মালসি ডিয়ার পার্ক। যদিও আমি ওই ট্রিপটায় গেছিলাম অনেক দিন আগে, আমি থাকি দেরাদুনে তোমরা সবাই জানো, বাট আমি ওটা গেছিলাম অলমোস্ট 7 to 8 মান্থস আগে। আর ভিডিওটা আমি এখন দিচ্ছি কারণ এতদিন ধরে আমার আপলোড করার বানানোর সময় হয়ে ওঠেনি তাই। বাট এখন আমি এই মুহূর্তে রয়েছি রাউরকেল্লাতে। তো অ্যাকচুয়ালি আমি একটা ক্যাম্পাসের ভেতরে আছি। তো এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউট, আমি নামটা এখন নিচ্ছি না, বাট তোমাদেরকে জাস্ট চারপাশের সিনারিটা দেখাচ্ছি। বৃষ্টিও হচ্ছে এখন, তাই আরও সুন্দর লাগছে দেখতে। বৃষ্টিতে গাছপালাগুলো কি অদ্ভুত রকমের সবুজ হয়ে থাকে, প্লাস এরকম ক্যাম্পাসে ফাঁকা ফাঁকা রোড। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা যখন বানাচ্ছি তখন ক্যাম্পাসের স্টুডেন্ট এমনিই খুব কম, সবাই সামার ভ্যাকেশনে বাড়ি আছে, তো সেই জন্য এত ফাঁকা নিরিবিলি। আর দেখবে এরকম নিরিবিলি জায়গায় যেখানে অনেক গাছপালা আছে, প্লাস ওয়েদারও খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে, সেখানে একটা আলাদাই মেন্টাল পিস ফিল হয়। ওদিকে নিজের একটা মডেল রাখা আছে, আর এখানে একটা স্টেডিয়াম আছে, স্টেডিয়ামটা গাছের আড়ালে দেখা যাচ্ছে অল্প অল্প। অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য আমার ভয়েস খুব একটা ভালো শোনা যাচ্ছে না এখানে, তো চলে এখানকার দৃশ্য আবার আমি তোমাদের পরে দেখাবো। সো লেটস গো টু দোজ দেরাদুন ডেজ অ্যান্ড গো ব্যাক টু মালসি ডিয়ার পার্ক। তো দেরাদুন জুলজিক্যাল গার্ডেনে এসে ফার্স্টেই আমি গেলাম টিকিট কাউন্টারে। এখানে 100 রুপিস করে টিকিট নেয় পার অ্যাডাল্ট, অ্যান্ড চিলড্রেন্সদের জন্য ফ্রি। তো দেরাদুনে যেখানেই থাকো, দেরাদুনে যে রাজপুর রোড আছে, রাজপুর রোড যে কোনো জায়গা থেকে আসতে পারবে, সেটা তুমি পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করেও আসতে পারো বা প্রাইভেট কারেও আসতে পারো, বাইকেও আসতে পারো। দেন রাজপুর রোড থেকে একটা অটো নিয়ে, অটো বুক করে, জেনারেলি সবাই অটো বুক করে বা ক্যাব বুক করে যায়, বাইক বুক করেও যেতে পারো যদি সিঙ্গেল পারসন থাকো। আদারওয়াইজ পাবলিক ট্রান্সপোর্ট ওখান থেকে মোস্ট প্রবাবলি থাকে না, মোস্টলি থাকে না, কিন্তু কখনো কখনো পাওয়া যায়। তো সেখান থেকে রাজপুর রোড থেকে মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে এই দেরাদুন জুলজিক্যাল গার্ডেন। তো এখানে দেখবে লেখা আছে ওয়ালে দেরাদুন জু বলে, বাট এটার আরেকটা নাম মালসি ডিয়ার পার্ক, যেটা তোমাকে গুগল ম্যাপেও দেখতে পাবে। তো এই দেরাদুন জু থেকে আরেকটু সামনে গেলেই, মানে আরও বেশ কিছুটা ডিস্টেন্স কভার করলেই ভাট্টা ফলস, যেটা মুসৌরির দিকে, ওটাও দেখা যায়, বাট এখান থেকে সেটা আরও বেশ কিছুটা দূর। তো যেহেতু এই দেরাদুন জুটা দেরাদুন থেকে মুসৌরি যাওয়ার পথে পড়ছে, তো এখানে ভিউজও খুব সুন্দর, চারপাশের ভিউটা অসাধারণ। তোমরা পাহাড়ও দেখতে পাবে, মানে পাহাড় দেখতে দেখতে যাবে, প্লাস এই দেরাদুন জু থেকেও কিন্তু পাহাড় দেখা যায়। তো যারা দেরাদুনে ঘুরতে গেছো তারা অবশ্যই এই জায়গাটা যেতে পারো, বা যারা দেরাদুনে এখন নতুন থাকতে শুরু করেছো, হয়তো একা আছো, সিঙ্গেল আছো, তো তোমরা কাছাকাছির মধ্যে এই প্লেসটা কভার করতে পারো। আর যদি বাচ্চারা থাকে সঙ্গে, তারা তো ভীষণ উপভোগ করবে এই জায়গাটা। এখানে গেলে তোমরা বিভিন্ন রকমের পশু পাখি সমস্ত কিছু দেখবে, প্লাস তার সাথে নেচারটাও ভীষণ সুন্দর লাগবে, গাছপালা আছে প্রচুর। প্লাস তোমরা সবথেকে ভালো জিনিস যেটা আমি অন্যান্য জায়গায় চিড়িয়াখানা বা জুলজিক্যাল গার্ডেনে গিয়ে দেখেছি, যে জুলজিক্যাল গার্ডেনের সমস্ত কিছু উপভোগ করা যায়, কিন্তু চারপাশের যে সিনিক বিউটি সেইটা অতটা থাকে না। কিন্তু এই দেরাদুন জুতে গেলে তোমরা পাহাড়ও কিন্তু দেখতে পাবে, বিকজ এই ভিডিওতে অতটা ভালো হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু যখন যাবে তখন দেখবে যে রোডটা দিয়ে তোমরা যাচ্ছ, আর চারপাশে বিভিন্ন পাহাড়ের ভিউ কিন্তু আসছে, বাট সেটা ক্যামেরায় হয়তো পুরোপুরি ধরা পড়ছে না, কোনো ক্লিপসে হয়তো থাকতে পারে, বাট খুবই সুন্দর জায়গা। এই দেখো, এগুলো হচ্ছে ম্যাকাও, এখানে প্রচুর টিয়া পাখিও ছিল, আরও অনেক রকমের বার্ডস ছিল। আর এখানে একটা স্নেক হাউসও আছে, অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড বলে। তো এখানে তোমরা পাহাড়ও দেখতে পাবে, প্লাস তার সাথে অ্যানিমালস, বার্ডস সব কিছু দেখতে পাবে।
বাট আমি রিকমেন্ড করবো সামারে যেও না, উইন্টারে যেও বা অন্য যে কোনো সিজনে যেতে পারো, তোমরা ওয়েদারটা বেশি ভালো উপভোগ করবে অন্য সিজনে গেলে। ইভেন যদি সামারেও যাও, এই জায়গাটা যেহেতু দেরাদুন মেন সিটি থেকে দূরে, তাই এখানে টেম্পারেচার যথেষ্ট কম থাকে। এই যে এখন এই রাস্তাটা তোমরা দেখছো, এটা একটা স্লোপের মতো রোড ছিল জুয়ের ভেতরেই। এই যে মেইন অ্যাট্রাকশন ময়ূর, কি সুন্দর সুন্দর পিকক দেখলাম ওখানে। বাট এখানে সামহাও ফটো ক্লিক করতে বারণ ছিল, তো সেই জন্য আমি ময়ূরের ভিডিওটা জুম করে নিতে পারিনি। তোমরা এই জায়গাটায় যেও, অবশ্যই খুব সুন্দর সুন্দর ময়ূর দেখতে পাবে। এখন যে জায়গাটায় এসেছি, এখানে আছে অস্ট্রিচ, সারস পাখি। এখানে যারা সবাই দাঁড়িয়েছিল তারা সবাই অপেক্ষা করছিল এই অস্ট্রিচটা কখন খাঁচার সামনের দিকে আসবে। আমিও ওয়েট করছিলাম ওর জুম করে একটা ফটো নেব সেই জন্য। বাট টানা দীর্ঘক্ষণ অপেক্ষার পরে ওই দিকে এলো। দেখতে থাকো, আসবে। ওই যে একটু এসে আবার চলেও গেল। ওদিকে আরেকটা অস্ট্রিচ আছে, ওই অস্ট্রিচটার গায়ের রঙটা একটু আলাদা, বাট অ্যাকচুয়ালি ভালো। একা একা থাকার চেয়ে আরেকজন আছে। এখানে দেখো, আমাদের মতো পশু পাখিদেরও না সঙ্গ লাগে। একা একা যদি কোনো পশুকে বন্দি করে রাখা হয় বা কোনো পাখিকে আটকে রাখা হয় কোনো খাঁচার ভেতরে, তাহলে সে তার অ্যাকচুয়ালি মানসিক প্রবলেম শুরু হতে পারে, তার ফলে শরীর খারাপ হয়ে যায় অনেক সময়। হয়তো জানি না তোমরা দেখেছো কি না, আমি এরকম শুনেছি, দেখেওছি যে কোনো একটা মানে এরকম আমি দেখেছিলাম যে দুটো পাখি ছিল একসাথে, তার মধ্যে একটা পাখি উড়ে গেছিলো বা মরে গেছিলো, তারপরে আর একটা পাখি অসুস্থ হয়ে পড়ে। তো ওদের সাথে যদি ওদেরই সেম স্পিসিসের কাউকে রাখা হয়, তাহলে ওরা ফিজিক্যালিও সুস্থ থাকে। এই দেখো নেক্সট চলে এসেছিলাম যেখানে কুমির ছিল। এখানে কুমির তো ছিল, এবার নর্মাল কুমিরের গায়ের রং যা হয় এখানে সেরকম কুমিরও ছিল, প্লাস কিছু সাদা সাদা কুমির ছিল। তো এগুলোর অন্য কোনো নাম যদি থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। নেক্সট চলে গেছিলাম, এখানে টার্টেল ছিল প্রচুর, ভীষণ সুন্দর সুন্দর বড় বড় টর্টয়েস ছিল। নেক্সট চলে গেছি দ্য স্নেক হাউস। এই যে স্নেক হাউসের ভেতর ঢুকছি, অ্যাকচুয়ালি আমার এর ভেতরে ঢুকতে একটু ভয় লাগছিল। কখনো আমি আই থিঙ্ক শুনেছিলাম যে এই জুতেই বা অন্য কোথাওকার একটা জুতে স্নেক হাউসের ভেতর থেকে নাকি কাঁচের যে ঘরগুলো থাকে সেখান থেকে নাকি সাপ বেরিয়ে চলে এসেছিলো বাইরে, তো একটু ভয় লাগছিল। এবার দেরাদুনের মতো জায়গায় আমি জানি না মেনটেনেন্স, তো আমি গিয়ে যতটা দেখলাম যে যথেষ্ট ভালো করে রাখা আছে, কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম যে বাই চান্স যদি মানে ঘরগুলোর বাইরে বেরিয়ে চলে আসে, তো ওটার জন্য একটু ভয় পেয়েছিলাম। বাট দেখলাম না, সব ভেতরেই আছে। আর দেখতেই পাচ্ছ একটা মোটা অজগর দেখালাম এক্ষুনি দেখতে পেলে। এই যে সরু একটা সাপ, এটা আই থিঙ্ক কেউটে ছিল, তো নামগুলো আমার মনে নেই এক্স্যাক্টলি। বাট দেখো এই আর একটা দেখা যাচ্ছে, ওই যে বাইরে এত লোক দেখে না, ওইখান থেকে গর্ত করে গর্তের ভেতরে ঢোকার চেষ্টা করছে। তোমরা হয়তো সবাই জানো যে যেগুলো সরু সাপ সেগুলোর নাকি বিষ বেশি হয়, সেগুলো অনেক বেশি বিষাক্ত হয়। বাট সাপ মানেই বিষাক্ত, এবার সাপের তো মানে মোটা মোটা যে সাপগুলো হয় সেগুলোও যথেষ্টই বিষাক্ত। তো বাট ওরা না কখনো নিজের থেকে কামড়াতে আসে না, ওরা যখন কামড়ায় নিজেদের ডিফেন্সের জন্য কামড়ায়। ওরা ভয় পেয়ে গিয়ে তুমি যদি তার পাশ দিয়ে যাও বা গায়ে পা পড়ে বা হয়তো পাশ দিয়ে যাচ্ছ বা কাছাকাছি আছো, ওরা ভাবে যে ওদেরকে মেরে ফেলতে পারে, সেই ভয়ে হয়তো ওরা কামড়ায়, বাট আদারওয়াইজ কিছু করে না। সব থেকে বড় কথা, ভালো সাপ যেগুলো হয় সেগুলো নাকি মা মনসারই রূপচর। নেক্সট চলে গেছিলাম ডিয়ার দেখতে। এই যে হরিণগুলো এত সুন্দর ছিল না, কি বলবো, মানে সবচেয়ে বেশি অ্যাট্রাকশন ছিল এই হরিণ। আর ওই জন্যই এই জায়গাটার আরেকটা নাম হচ্ছে মালসি ডিয়ার পার্ক। এবার দেখো নেক্সট যাদের কাছে এসছি, এদেরকে তো তোমরা সবাই চেনো, টিম ছোটা ভীম, চুটকি, জগ্গু বান্দর আর রাজু।
একসময় এই কার্টুনটা এত দেখেছি আর সেই গানটা মনে পড়ে, ভীম কি শক্তি ধূপ বাঁচায়ে সামনে কোই টিক না পায়ে। সো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। And if you have friends who like this kind of video, you can share with them. We'll see you in the next vlog. Till then, bye bye. Thanks for watching.